৯০০-র বেশি গোল, ৫ বারের ব্যালন ডি'র বিজয়ী এবং আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তবুও একটি ট্রফি আজও হাতছাড়া, ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। আর এটাই হয়তো তার শেষ সুযোগ। ক্রিস্টিয়ানো রোনালদো, যার বয়স ৪১ বছর, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ইউরো জিতেছে, লিগ শিরোপা জিতেছে, তবুও একটি স্বপ্ন আজও অপূর্ণ রয়ে গেছে, বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ২০২২ বিশ্বকাপে বিশ্ব দেখেছে লিওনেল মেসিকে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে। তাহলে কি ২০২৬ সাল হবে রোনালদোর গল্পের সেই নিখুঁত সমাপ্তি? ১২ জুন ২০২৬ সাল থেকে শুরু হয়ে গেছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যার আয়োজক তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ৪৮টি দল, ১১৪টি ম্যাচ এবং টানা ৩৯ দিন ধরে চলা উৎসব। আর এই মহাযজ্ঞের ফাইনাল অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়ামে। এবার টুর্নামেন্টে স্পেনকে ধরাচ্ছে অন্যতম ফেভারিট। ফ্রান্স চাইবে আবারও বিশ্বকাপ জিততে এবং ব্রাজিল চাইবে তাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে। আর বর্তমান চ্যাম্পিয়ন মাই ফেভারিট আর্জেন্টিনা চাইবে তাদের শিরোপা ধরে রাখতে। কিন্তু কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখ থাকবে একটি দলের দিকে, পর্তুগাল। একটি প্রতিভাবান দল, যেই দলের নেতৃত্বে থাকবে এমন একটি মানুষ যার প্রমাণ করার আর কিছুই নেই। তবুও তার জেতার জন্য বাকি এখনো সবচেয়ে বড় পুরস্কারটি। মানুষ বলে বয়স শুধুই একটি সংখ্যা, আর ক্রিস্টিয়ানো রোনালদো সেটিকেই প্রমাণ করে দিচ্ছে। মেসি তো ইতিমধ্যেই তার রূপকথার সমাপ্তি লিখে ফেলেছে। এখন ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরো একটি অসাধারণ গল্পের সমাপ্তির জন্য। রোনালদো কি আসলেই পারবে তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে, নাকি ফুটবল আবারও উপহার দিবে অপ্রত্যাশিত কোনো নতুন নায়কের? আমি নিজে আর্জেন্টিনার ফ্যান হলেও আমি চাই রোনালদো এবার ট্রফিটি জিতুক। আপনার কি মতামত নিজে কমেন্টে জানাতে ভুলবেন না।